সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আনিস ভাই। আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাড়িতে এবং দূর দূরান্ত থেকে যারা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দর্শক দিয়ে আমাদের কারবার, দর্শক কাছে আসতে হবে বারবার। আমি আপনাদের মাঝে আমার একই গলায় 4টি কণ্ঠ করব। 1 নম্বর হলো পুরুষের কণ্ঠ, তারপর হচ্ছে মায়ের কণ্ঠ, তারপর হচ্ছে পুরা বেটার কণ্ঠ, তারপর যে দাদি কিভাবে কথা বলে, মানে বুড়িদের মতো কণ্ঠ। 4টি কণ্ঠ আমার একই গলা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আনিস ভাই। আনিস ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমি আমার ডায়লগটি এখন থেকে শুরু করতেছি, আপনারা সবাই পাশে থাকবেন। এই রানী, রানী, এই কি হইছে কও? একটা কথা শোনার জন্য। তোমার বাবা জানে এ মনে করো ওর নিজের বাড়িতে আমার বাড়িতে বেড়া হাবো, আমার কি খারাপ লাগে না দেখতে? ও মামা মা গো মা, তুমি তো জানো আমার বাবা যে মনে কর তার সন্তান নাই, আমরা 3টা বোন, এবং আমার বাপ মানে আমার স্বামীর বাড়ি মানে আমার বাড়ি হাইলো তো দোষ কি? তোমার এত প্রিয় কেন? তোমার বাবা মা আছে, তোমার বাবা মা থাকলে কি হাওয়া লাগলে? শোনো, আমি অত কথা শুনতে চাই না। আমার কথা হলো যে মগ তোমার বাবা মাকে আমার বাড়ি থেকে তাড়াও। কি কইলে? তুমি এত বড় নিষ্ঠু, আমি আগে কখনো জানতাম না। জানলে তোমার মতো স্বামীর কাছে আমি বিয়ে হইতাম না। আর দূর, তোর মতন মেয়ে যদি জানতাম, মনে কর শ্বশুর শাশুড়ি আমার বা ঘোরায়া থাকতো, হাইতো আমার উপরা, জানলে তোর মতন মেয়েকে আমি বিয়ে কখনো করতাম না। সি 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 সি, আমি এই কথাটা কখনো ভাবতে পারছি না। আনিস, তুমি কথাটা কি কইলা? বাবা, ও বাবা। কি রে মা, কিছু কইবে? মা, ও মা। কি রে মা, কিসে কস না? শোনো, এবারে কখনো তুমি দেখো না। কে রে মা? বাবা, তুমি শুনছো নি? কি হয়েছে তোদের, কি আলামত হয়েছে? শুনেন, আপনার মেয়ে না বললো আমি বলতেছি। এ বাড়িতে আপনি আর আপনার শাশুড়ি মানে আমার শাশুড়ি মানে আপনার বউ দুজন আজকার পর তুমি আপনার চেহারা এবার না দিই। আমি এখন গাছ হাটে যাইতেছি, কারণ আপনাকে পালবো না, আমার শাশুড়িকে পালবো না, আমার বউরে পালবো। সারাদিন ইনকাম করে মাত্র 300টা লুজ কাজ করি। এই লুজে কি এ পরিবারটা ভালো যা? হ্যাঁ, আর কদিন পর আমার চাউল ফলাইলে আরো মনে কর জঞ্জাল বাড়বো। বাবা রে, তুমি কি কথাটা কইতে পারলা? বাবা শোনো, আমার তো কোনো ছেলে নাই। আমি আশা কইরা আইছিলাম আমার জির জামার ভাই, তোমার শ্বশুর আর শাশুড়ি থাকবো, আর আমার বাড়ির যে সম্পদানি আছে আমার 3 জির নামে থাকবো। তা মানে আমার 3 জি পাওয়া মানে আমার জির জামাইতে পাওয়া। শুনেন, আমি এত কথা বুঝি না। এই মুহূর্তে আমি হাটের তাই জন্য আপনার চেহারা আর আমার শ্বশুর চেহারা না দিই। সি 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 সি, তুমি এমন নিষ্ঠুর জানেন জানতাম না। শুনো, নিশ্চিত কি দেখছ? আমি নিজের শোনে জায়গা নাই, লস্করের মারে মধ্যে শোয়াইছি, লস্করের মারে মধ্যে শোয়াইছে। আমি এত কথা বুঝি না। এই মুহূর্তে যেমন তোমার বাপ মারে বাড়ি করে দেবো, আর যদি আমি আসে দেখি গাড় ধাক্কাতে বাড়ি করে দেবো। সি আনি সি, আমি কখনো ভাবতে পারি নাই তুমি যে এত বড় সীমা। যেমন যদি সীমার সাথে আমি জানতাম এত বড় সীমা নিজের মা বাবার মহব্বত করতে পারে না, এই সীমার কাছে কখনো হাঙ্গামে তো হইতাম না। আর আমি তো জানতাম এই হর হুরি আমার গোড়া এসেরা হাইব পড়বো জিজ আমার উপরে, তাহলে তোমার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করতাম না। বাবা মারে, আমি চাই না যে আমার নিয়ে আসেরা তোর মা আর আমি জামার জন্য বুঝা। তার চেয়ে বড় আমরা দুজন চলে যাই। আল্লাহর এই দুনিয়াটা অনেক বড়। তুমি কি কও? যে জায়গা আমি চাই না আমার যে সংসারটা ভাঙ্গ, অত জামাই জন আমার আর তোমার দেখতে না, এবার থাকতাম না, তোর ভিক্ষা করে খামু। জান জান, আপনাদের মতো মহিলা থাকতেব না। বাবারে, একটা কথা মন লাগতো, কয়া যায় তোমার বাড়ির থেকে হেতের চাকা হেতে ভাঙ্গে, লাইলে তুলা ভাঙ্গে না। তুমি যে আজকে হর হরে বিচ্যুতি করে দিছো, একদিন মনে রাখো তোমার ছেলে মেয়ে হইলে তোমার এই অবস্থা হইব। শুনেন, এটা পরের কথা। এখন বাইরন, আমি যেমন আসলে তুমি আপনাকে না দেখি। আনিস, তোমার সাথে আমার কথা কইতে লজ্জা হইতাছে। চুপ করো। স্বামীর সংসার করবা, খাইবা, চলবা, এর বেশি কোনো এক্সেস করবা না। কি কিছু বুঝতে পারছো? বুঝছি বুঝছি। মারে, আমি চলে যাই। মা গো, কোথায় যাইবা? আল্লাহর দুনিয়াটা অনেক বড় মা, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, আয়া যেমন না পাই, নিষ্ঠুরতে যত জ্বালা আমার উপরে পড়ছে, জঞ্জাল।